আল্লাহ পাক বলেন, হে নফসে মুতমাইন্নার দল, আয় আয় আয়, জমিনের ভিতরে সমস্ত আরাম ত্যাগ করেছিস আমি আল্লাহকে পাওয়ার জন্য। বেপর্দায় চলেছে মহিলারা, কিন্তু তুই নিজেকে পর্দার সাথে চলাইছিস। মানুষ তোদের কত প্রকার ঠাট্টা করেছে, মানুষের দিকে তোরা নজর দিস নাই, আমি আল্লাহর দিকে নজর দিয়েছিস। নামাজ পড়েছিস, মানুষ তোদের খারাপ বলেছে, আমি আল্লাহর দিকে লক্ষ্য করে নামাজ ছাড়িস নাই। কষ্টর পরে কষ্ট করছিস আর ইবাদতের ভিতরে শান্তি পাইছিস। আই নফসি মুতমাইন্নারাই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ তোদের উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়া আমি আল্লাহর জান্নাতে চলে যা। জোরে কান আল্লাহু আকবার, জোরে বলে। জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমি একটু তরজমার দিকে লক্ষ্য করব। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তরজমা শুনেন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা, যে সমস্ত বান্দা বান্দিরা, মুমিন মুমিনাতরা, মুসলিমিন মুসলিমাতরা, জাহাদু, জিহাদ করে, মুজাহাদা করে, চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, আপনি যাই বলেন, যে সমস্ত, আবার বোঝেন, যে সমস্ত বান্দা বান্দিরা চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, মুজাহাদা করে, কেন? ফিনা, আমি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। আমি আফিনা, আল্লাহ নিজে বলতেছে আমাকে পাওয়ার জন্য যারা সাধনা করে, সংগ্রাম করে, ত্যাগ করে, যাই বলেন আপনি। আল্লাহ পাক বলেন, লানাহদিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, দরফেলে মুস্তাকবিল মারুফ, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, সংগ্রাম করবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই এ বান্দাদের জন্য খুলে দেব সুবুলানা, একটা রাস্তা না। সাবিল মানে একটা রাস্তা, আর সাবিলুনের বহু বচন, হাজার কোটি রাস্তা। জোরে কান সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে থাকেন। তাহলে মুহসিন বান্দা কারা, এটা আমরা জানবো, ওটা আমরা হাদিসের মাধ্যমে জানবো। ভাইরা আমার, এবার একটু আয়াতে কারিমা আমরা একটু বাংলা মতে বুঝি। একটু কমান দেওয়া হবে, হালকা একটু হালকা। সুবহানাল্লাহ, বেশ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার খেয়াল করেন, তাহলে যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, ভালো করে মনে রাখবেন, জুহুদ শব্দটা, জাহাদুনে শব্দটা জুহুদ থেকে আসছে। চেষ্টা, আল্লাহ পাকের কাছে এই চেষ্টা জিনিসটা অনেক দামি। কেউ যদি দুনিয়া অর্জনের জন্য চেষ্টা করে, আল্লাহ পাক তাকে দুনিয়া দান করে। আর কেউ যদি আখিরাত অর্জনের জন্য চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাত উভয়টা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, দুনিয়ার দিকে তাকায় দেখেন, একটু তাকান, দুনিয়ার দিকে একটু তাকান। আমরা যে এত উন্নত যে দুনিয়া আমরা দেখতেছি,
আজ থেকে 300-400 বছর আগে, 500 বছর আগে এ দুনিয়া এত উন্নত ছিল? জোরে বলতে হবে, কথা বলতে হবে। আপনাদের এই রোডটা পাকা ছিল, এখানে বিল্ডিং ছিল, তো মানুষই ছিল না মনে। আজকের আমরা এত উন্নত দুনিয়া দেখতেছি, বিশাল রোড, বিশাল গাড়ি বাড়ি, এসি, এগুলো এমনি এমনি মনে হয়ে গেছে। এগুলো সময়ের পরিবর্তনে এমনি বাড়ি হয়ে গেছে, তাই না? নাকি মানুষের চেষ্টা লাগছে? মানুষের চেষ্টা ছাড়া এমনি হয়? এই যে লোহা, আমি বুঝানোর জন্য বলতেছি, মানুষের চেষ্টার আল্লাহর কাছে কদর। এই যে লোহা, আচ্ছা লোহা আমি যদি এখান থেকে ছেড়ে দিয়ে কেউ উপর দিকে যাবে না নিচের দিকে যাবে? কিন্তু যখন মানুষ এই লোহার উপরে মেহনত করা শুরু করেছে, মুজাহাদা করা শুরু করেছে, চেষ্টা করা শুরু করেছে, লোহা শুধু এখন 1 কেজি 2 কেজি না, শত শত মানুষ নিয়ে বিমানে উপর দিয়ে চলে যায় কত গতিতে। যেই সৌদি আরবে এক সময় লাগতো 6 মাস যাইতে, এখন 6 ঘন্টায় পৌঁছানো যায়। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। লোহা বাবা পানির উপরে রাখলে লোহা জমিনের পানির তলে তলে চলে যাবে, এটা লোহার স্বভাব। কিন্তু মানুষ যখন লোহার উপরে মেহনত করেছে, এখন হাজার হাজার টন নিয়ে বড় বড় বিল্ডিং এর মতন ঢেউয়ের মধ্য দিয়া হাজারো হাজারো টন মাল নিয়া সমুদ্রের মাঝখান দিয়ে চলে যায়, কিন্তু এই জাহাজ ডোবে না। ঠিক না ভাই? এই যে মাইক, এটা কিভাবে সম্ভব? এই যে মোবাইল, তার নাই কোনো কিছু নাই, প্রথম যখন বেরিয়েছে আমি বিশ্বাস করি নাই, কিন্তু সম্ভব, এটা অসম্ভব ব্যাপার। পরে বুঝে আসছে, ওরে আল্লাহ, আকাশে বিমান উঠতে পারলি, মোবাইলে তার বিন কথা বলা যাবে না কেন? মানুষ মুজাহাদা করলে আল্লাহর কাছে বড় দাম এইটা। তুমি বাবা ইঞ্জিনিয়ার হবা, তো মনে করবা যে ঘরে বসে থাকলে, ঘুমায় থাকলে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা না। ডিগ্রি তোমার হাতছানি দিবে না, বরং তোমার রাত দিন কুরবানি করা লাগবে, মেহনত করা লাগবে, তারপরে তুমি ইঞ্জিনিয়ার হইবা। তুমি বাবা MBBS ডাক্তার হইবা, ঘরে বসে থাকলে MBBS ডাক্তার হইতে পারবা না। তুমি ডক্টর হইবা, ঘরে বসে থাকলেই তুমি MBBS, তুমি ডক্টর হইতে পারবা না। জমিনের ভিতরে কোনো ডিগ্রি অর্জন করতে গেলেও তোমাকে মেহনত করা লাগবে, এমনি এমনি আসবে না। মানুষ কত শখের এই দুনিয়ার ভিতরে একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি বানানোর জন্য মানুষ তিনার মা ছাড়িয়া, বাপ ছাড়িয়া, সন্তান ছাড়িয়া, আপনজন ছাড়িয়া বছরকে বছর বাবা বিদেশে পড়ে রয়। আমেরিকায় চলে যায়, ইউরোপে চলে যায়, মালয়েশিয়ায় চলে যায়, সৌদি চলে যায়, দুবাই, কাতারে চলে যায়। রক্তের বন্ধনের মানুষদেরকে ছাড়িয়া চলে যায়, একটু ভালো কিছু হবে, আমার একটা বাড়ি করব, গাড়ি করব, সন্তানগুলো মানুষের মতন মানুষ বানাবো। কারণ সে জানে এগুলো, বাড়িটা আমার এমনি এমনি হবে না, গাড়িটা আমার এমনি এমনি হবে না, সন্তানগুলো মানুষ এমনি এমনি হবে না। এই উদ্দেশ্য যদি আমাকে অর্জন করতে হয়, আমাকে কষ্ট করা লাগবে, মুজাহাদা করা লাগবে, সাধনা করা লাগবে। পরীক্ষা, ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে, শুধু সারাদিন ঘুমায় থাকলে পরীক্ষায় সফলতা পাওয়া যাবে না। পরীক্ষায় সফলতা থাকতে গেলে হাড় ভাঙা মুজাহাদা, মেহনত করা লাগবে। তাহলে এ দুনিয়া কিছুই না, যে দুনিয়া কিছুই না, যে দুনিয়ার আল্লাহর কাছে একটা পোকার ডানা পরিমাণ দাম নাই। এ দুনিয়াটা উন্নতির জন্য মানুষ মেহনত ছাড়া উন্নতি হয় না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা বলবেন, তাহলে যেই জান্নাতে, যে আল্লাহকে পাওয়ার জন্য, যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য
তাহলে কোনো মেহনত করা লাগবে না, তাই না? কথা কয় না? দুনিয়া পাওয়ার জন্য যদি বাবা এত মেহনত করা লাগে, আল্লাহ বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য মেহনত ব্যতি রেখে পাওয়া যাবে না। আমি আলোচনাটা একটু পরে করব, খেয়াল করেন। আল্লাহ শর্ত দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আগে আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা সংগ্রাম মুজাহাদা ত্যাগ সব করা লাগবে, এরপরে আমি আল্লাহ রাস্তা করব। এটা আমি পরে আলোচনায় আসতেছি। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে থাকি। ভাইরা আমার খেয়াল করেন আমার দিকে, মুহসিন বান্দা কারা? ইকো কুমালকা আওয়াজ দিয়ে থাকতে হালকা, বেশ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, নাড়ান না। এখন এই যে মুহসিন বান্দা কারা, এটা আগে একটু আমাদের জানার দরকার। এবার আসেন জিহাদ, একটু জিহাদের ব্যাখ্যা না করলে মুহসিন আপনারা বুঝবেন না। তাহলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য জিহাদ করে, মুজাহাদা করে। জিহাদ দুই প্রকার। জিহাদ কয় প্রকার? জবান খুলে বলেন জিহাদ কয় প্রকার? জোরে বলতে হবে। সবক হচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে? ক্লাস হচ্ছে। এই আয়াতের ব্যাখ্যা ক্লাস হচ্ছে। সকালবেলায় যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে পারবেন এই আয়াতের ব্যাখ্যা কি? পারবেন না? মনোযোগ সহকারে শুনতে হবে। জিহাদ দুই প্রকার। জিহাদ কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিহাদে আকবার, আর একটা হলো জিহাদে আসগর। বুঝলেন? বলেন এক নম্বর কি? জিহাদে আকবার। দুই নম্বর হলো জিহাদে আসগর। জিহাদে আকবার কাকে বলে বাবা? জিহাদে আকবার হলো তোমার কলবের সাথে এই নফস আছে, নফসটা তিন প্রকার। নফসটা তিন প্রকার। একটা হলো নফসে মুতমাইন্না, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে আম্মারা। তাহলে বলেন এক নম্বর নফসে আম্মারা বলেন, দুই নম্বর নফসে লাওয়ামা বলেন, তিন নম্বর নফসে মুতমাইন্না। এর বিরুদ্ধে জিহাদ করা লাগবে। নফসে আম্মারা কারে বলা হয়? নফসে আম্মারা বলা হয় যেই নফসটা বাবা দুনিয়ায় আল্লাহর কোনো হুকুম তার কাছে ভালো লাগে না। নফসে আম্মারা বলা হয় যার কাছে নামাজ ভালো লাগে না, নামাজের কথা শুনলে তার শরীরটার ভিতরে আগুন ধরে যায়। ইসলামের কথা শুনলে, অথচ মুসলমানের ঘরে জন্ম, কিন্তু নামাজের কথা শুনতে পারে না, রোজার কথা শুনতে পারে না, হজের কথা শুনতে পারে না। নামাজ তো নিজের পছন্দ তো হয় না, বিবি বাল বাচ্চাদের দ্বীনের ব্যাপারে তার শুনতে ভালো লাগে না। এক কথায় আল্লাহর হুকুম, নবীর আদেশ, নবীর তরিকা তার কোনো কিছুই ভালো লাগে না। তার কাছে বাবা গুনাহটা আর নেকি কোনোটার ভিতরে ব্যবধান নাই। ও মনে যা ইচ্ছাও তাই বলতে থাকে, যা ইচ্ছাও তাই করতে থাকে। ও মিথ্যা কথা বলে, ও কোনো ব্যবধান নাই। গীবত করে কোনো ব্যবধান নাই। সুদ খায় কোনো ব্যবধান নাই। ঘুষ খায় কোনো ব্যবধান নাই। দিলটা বাবা গুনাহ করতে 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 এত কালো হয়ে গেছে, এত মরিচিকা হয়ে গেছে। এখন ওই নফসটা আম্মারা হয়ে গেছে, মানে নফস যা বলে সে তাই করে। নফসের গণ্ডির থেকে বের হতে পারে না। এরকম মানুষ আছে আমাদের সমাজে। আমার জীবনে দেখছি বাবা, ছোটবেলার থেকে আমি এই যে বড় হওয়া পর্যন্ত দেখছি, জীবনে কোনোদিন মসজিদে যাইতে দেখি নাই, জীবনে কোনোদিন ঈদগাহে যাইতে দেখি নাই, অথচ মুসলমানের ঘরে জন্ম হয়েছে রে বাবা। এটার নাম হলো নফসে আম্মারা বলা হয়।
বলে নফসে আম্মারার উপরে মুজাহাদা করতে 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 বান্দা চেষ্টা করবে যে আমার মন চাই না নামাজে যাইতে, কিন্তু আমারে যাওয়া লাগবে। ও বান্দা ফজরের আজানের পরে চেষ্টা করবে আমার মসজিদে যাওয়ার জন্য। এরপরে যদি বান্দা যায় তাহলে মনে করবা তো নফসে আম্মারার থেকে লাওয়ামার দিকে আসতেছে। বান্দা গুনার পরে গুনাহ করার নাম হলো নফসে আম্মারা। তওবা করার সুযোগ হয় না, তওবা করতে দিলও চায় না নফসে আম্মারা। আরেকটা হলো নফসে লাওয়ামা বলা হয়। নফসে লাওয়ামা কাকে বলে? বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা তওবা করে, গুনাহ করার পরে বান্দার আফসোস হয় আমি যে মিথ্যা কথা বলছিলাম, আহারে কত বড় অপরাধ করেছি, বান্দা তওবা করে নাই। বান্দা যদি বাবা গীবত করে, গীবত হয়ে যাইতে পারে কিন্তু বান্দা তওবা করে নাই। বান্দা যদি কাউকে কষ্ট দেয়, কষ্ট দিতে পারে কিন্তু বান্দা পরক্ষণ তওবা করে নাই। তার মানে বান্দা গুনার উপরে অবিচল থাকতে পারে না, বান্দার সাথে সাথে তওবা করে নাই। বান্দা যদি বেপরদায় চলে, বান্দার সাথে সাথে তওবা করে নাই যে আমি এখন পর্দার সাথে চলবো, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা, তওবা করে। এটার নাম হলো নফসে লাওয়ামা। আরেকটা হলো নফসে মুতমাইন্না বলা হয়। বান্দা এই হালাতটা একটা গুনাহ হয়, আল্লাহ পাক যা চায় বান্দার হাতটা তাই করতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা যা চায় বান্দার চোখ তাই দেখতে থাকে বাবা। আল্লাহ যা চায় বান্দার কদম সেইভাবে চলে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহর হুকুম যে বান্দা পুরো করার পরে দিলের ভিতরে শান্তি পায়, আল্লাহ কিয়ামতের ময়দানে একে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক বলেন, হে নফসে মুতমাইন্নার দল, আয় আয় আয়, জমিনের ভিতরে সমস্ত আরাম ত্যাগ করেছিস আমি আল্লাহকে পাওয়ার জন্য। বেপর্দায় চলেছে মহিলারা, কিন্তু তুই নিজেকে পর্দার সাথে চলাইছিস। মানুষ তোদের কত প্রকার ঠাট্টা করেছে, মানুষের দিকে তোরা নজর দিস নাই, আমি আল্লাহর দিকে নজর দিয়েছিস। নামাজ পড়েছিস, মানুষ তোদের খারাপ বলেছে, আমি আল্লাহর দিকে লক্ষ্য করে নামাজ ছাড়িস নাই। কষ্টর পরে কষ্ট করছিস আর ইবাদতের ভিতরে শান্তি পাইছিস। আই নফসি মুতমাইন্না রাই, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ তোদের উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়া আমি আল্লাহর জান্নাতে চলে যা। জোরে কান আল্লাহু আকবার জোরে বলে। এই যে এই নফসকে বান্দা মুজাহাদা করতে 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 এক পর্যায়ে মুহসিন বান্দা হয়ে যায়। মুহসিন বান্দা কারা? এটা আমরা বুঝবো হাদিস থেকে। কিসির থেকে? ইহসান বাবে ফাল থেকে আসছে মুহসিন বান্দা। ভাইরা আমার, একবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে আল্লাহর নবীর কাছে আসছে। সাহাবাই কিরাম এরকম বসা, এই যে আমরা যেমন বসা, সাহাবাই কিরাম নবীজির সামনে এইভাবে বসা রয়েছে। এবার নবীজির সামনে হঠাৎ করে অপরিচিত ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেন। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল বলা হয়। খেয়াল করেন, হঠাৎ করে আমরা কেউ চিনি না, জীবনে কোনোদিন এই লোকটাকে দেখি নাই, তাহলে আমাদের এলাকার না, তাহলে কোথার থেকে সফর করে আসছে ভালো করে বোঝেন। কিন্তু এই লোকটা আসছে, তার শরীরের কাপড় ছিল সাদা, ধপধপ ধপধপ করে, মানে ধপধপে সাদা। যে এই লোকটা সফর করে আসছে এ বোঝার কোনো চিহ্ন নাই যে সফরের কোনো দাগ তার শরীরের ভিতরে পাওয়া যায়। মরুভূমি পাড়িয়ে আসছে,
তাহলে দাড়িটার ভিতরে একটু বালো ধুলা বালো এগুলো তো লাগবে। মনে আছে দাড়ি এবং চুলে এখন শ্যাম্পু করে আসে। আমরা তো আশ্চর্য হচ্ছি, কি ব্যাপারে, কে ব্যক্তি, কোত্থেকে আসলো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। এবার আসিয়ান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, নবীর হাঁটুর গুড়া কাছাকাছি হাঁটু লাগায়া দিস। আমরা যেমন তাশাহুদের মতো নামাজের ভিতরে যেমন তাশাহুদ পড়ি, যেই কায়দায় বসে ওই কায়দায় নবীর সামনে বসে। তার মানে আমার নবীকে মুআল্লিম বানাইছে, শিক্ষক। তার মানে দুনিয়ার সমস্ত ছাত্রদের শিক্ষা দেয়। উস্তাদের সামনে যখন বসবা, কোন আলেমের সামনে যখন বসবা, তখন কিন্তু বাবা এই হাঁটুটা আদবের সাথে বসবা। কোন আলেমের সাথে বসবার চেষ্টা করবা, একটু আদবের সাথে বসার জন্য চেষ্টা করবা। যত প্রকার আদবি বানাইবা, তোমার সন্তান তত প্রকার মানুষ হবে। যদি আলেমের সাথে বিয়াদবি করো, বিয়াদবির মতন যদি আচরণ করো বাবা, অনেক একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার ভিতরে কোনো ছাত্র নিজে বিয়াদব হওয়ার কারণে মাহরুম হয় না, ইলম থেকে হাফেজ হওয়ার থেকে মাহরুম হয় না। গার্ডিয়ান বিয়াদব হওয়ার কারণেই কিন্তু সন্তান আলেম হওয়ার থেকে মাহরুম হয়ে যায়। আসে হুজুর যে উল্টো পাল্টা, এইটা মারামারি এই করে, না না, মনে করতে হবে আমার সন্তান যেমন এই উস্তাদের ছাত্র আমু, এই উস্তাদের ছাত্র মনে করতে হবে। তাহলে আশা করা যায় আপনার সন্তান কিছু পাবে। আদব রক্ষা করতে হবে উস্তাদের সাথে। নবী আমার বসা, ওই মানুষটা নবীর সামনে ওইভাবে আদবের সাথে বসলো। বসার পরে জমিনের ভিতরে সব থেকে দামি দামি কিছু প্রশ্ন আল্লাহর নবীর কাছে করলো। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, আখবিরনি আনিল ঈমান। নবীজি একটু ঈমান সম্পর্কে আমাকে বলেন। কি সম্পর্কে? ঈমান। এটাকে দামি প্রশ্ন না বেদামি প্রশ্ন? জোরে বলেন। 2 নম্বর, আখবিরনি আনিল ইসলাম। নবী আমাকে একটু বলেন ইসলাম সম্পর্কে, আমাকে একটু ধারণা দেন, ইসলাম কাকে বলা হয়। নবীর সামনে প্রশ্ন, দামি দামি প্রশ্ন। আর আমরা এখন হুজুরদের কাছে প্রশ্ন করি কেন জানো? হুজুর পারে কিনা, হুজুর একটু বাঁধানোর জন্য এখন আমরা প্রশ্ন করি। কোন প্রশ্ন করলে হুজুরকে আটকানো যাবে সেই প্রশ্ন করি, অথচ নিজের জবান দ্বারা সূরা ফাতিহাও বের হয় না সুন্দরভাবে। অথচ আমাদের হুজুরের কাছে প্রশ্ন করার দরকার ছিল, হুজুর আমি সূরা ফাতিহা জানি না, আমার সূরা ফাতিহাটা একটু সুন্দর করিয়া দেন। এই মাদ্রাসার উস্তাদদের কাছে যাই না, যাই একবারও বলি না হুজুর আমার সূরা ফাতিহা হয় কিনা একটু দেখায়া দেন। আমি তো আজকে 30 বছর নামাজ পড়ি, দেখেন আমার নামাজটা, আমার রুকুটা হয় কিনা দেখেন, তা বলি না, আমার সিজদাটা হয় কিনা দেখেন। হুজুর একটু দেখেন সিজদার ভিতরে হাতটা কেমন রাখতে হয়, রুকুর ভিতরে হাতটা কেমন রাখতে হয়, সিজদার ভিতরে কপাল নাকটা কিভাবে রাখতে হয়, পেটটা কিভাবে কতটুকু ফাঁকা রাখতে হয়, এটা আমাকে একটু দেখায়া দেন। সুবহান রাব্বিয়াল আযীম একটু উচ্চারণটা শিখায়া দেন। সুবহান রাব্বিয়াল আলা একটু তালিম আপনি আমাকে দিয়ে দেন। এ প্রশ্ন আমাদের হয় না, বরং ইমাম সাহেবকে কোন প্রশ্ন করলে বাঁধানো যাবে ওই প্রশ্ন আমরা ইমাম সাহেবকে বেশি বেশি করি। ইমাম সাহেব দুয়ায় আমি যদি এখানে জিজ্ঞেস করি, বাবা কত বছর নামাজ পড়েন? 15 বছর। আমি যদি বলি দুয়ায় কুনুতে একটু বাবা দাঁড়ান, দুয়ায় কুনুতে একটু পড়েন, তা হুজুর হবেন না, হুজুরও। অথচ 15 বছর নামাজ পড়ে দুয়ায় কুনুতটা সুন্দরভাবে পড়তে পারে না। যত সময় নষ্ট দোকানে আর এদিক ওদিক করে বেড়ায়,
এ বাবা না, তোমার কিছু শিকার দরকার হলে এই মাদ্রাসায় উস্তাদরা এখানে থাকে, তার কাছে শিক্ষা গ্রহণ করো। তোমার সন্তানদেরকে বাবা দিনের লাইনে অন্তত প্রাথমিক লাইন শিক্ষা গ্রহণ করো। তাহলে কি হবে, তোমার সন্তানের সন্তানরা আশা করা যায় তারাও প্রাথমিক শিক্ষাটা দিনদারিত্ব শিক্ষা গ্রহণ করতে পারবে। তো আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছে, দামি দামি প্রশ্ন। ঈমান কাকে বলে হুজুর একটু বলেন। ও ব্যাখ্যা আমি যাব না। ইসলাম কাকে বলে হুজুর আপনি আমাকে একটু বলেন। 3 নম্বর প্রশ্ন করে, আখবিরনি আনিল ইহসান। 3 নম্বর প্রশ্ন কি, আমাকে ইহসান সম্পর্কে বলেন। আমাকে কি বলেন? ইহসান কাকে বলে? ওই যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে থাকে। এখন তাহলে মুহসিন বান্দা কারা, এটা তো আমাদেরকে জানা লাগবে। নবীর কাছে যে প্রশ্ন করা হয়, আপনি নিজে নিজে আপনি জানতে পারবেন আপনি কোন তবকার মুসলমান, আমি কোন তবকার মুসলমান, আমি কোন তবকার, আপনি কোন তবকার মুসলমান। ভালো করে এই প্রশ্নের উত্তরটা জানলে বুঝতে পারবেন। নবী একটু বলেন ইহসান কাকে বলে। ইহসানের মানা এই নাই যে আমি তার উপরে ইহসান করেছি, দয়া করেছি, এটার নাম ইহসান। হ্যাঁ, এটা একদিক দিয়ে ইহসান, কিন্তু শরিয়াতিভাবে অর্থাৎ ইসতিলাহিভাবে পরিভাষায় ইহসান তাকে বলা হয় না। ইহসান হযরতে নবীজির জবাব দিয়ে দিয়েছেন 1400 বছর আগে। আল্লাহর নবী বলেন ইহসানের 2টা স্তর আছে। বলেন ইহসানের কয়টা স্তর? 2টা স্তর। 1 নম্বর হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যখন নামাজে দাঁড়াও কেমন যেন তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যখন বাবা রুকুতে যাও কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যখন সেজদায় যাও কেমন যেন তুমি আল্লাহরে তুমি দেখতেছো রে বাবা। তুমি যখন কুরআনুল কারীম নামাজের ভিতরে তেলাওয়াত করো কেমন যেন তুমি আল্লাহরে দেখতেছো। শুধু তাই না রে বাবা, এটা ইহসানের প্রথমটা থাকবে, চিন্তা করবে আমি আল্লাহরে দেখতেছি। বান্দা যেই জায়গায় যাবে মুজাদ্দিলের সাথে মুজাহাদা করতে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি। ওই যে আল্লাহ পাক মুহসিন বান্দাদের সাথে থাকবে। যদি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আমি আল্লাহরে দেখতেছি, এটা বড় উচ্চ তবকার। এটা 2 নম্বর তবকার। আর 1 নম্বর তবকা হলো ফাইন লাম তাকুন তারাহু, তোমার দিলের হালাত যদি এমন না হয় যে তুমি আল্লাহরে দেখতেছো, তো তুমি ইয়াকিনি করে নাও কেউ দেখতেছে না। কে দেখে? জোরে বলেন, জোরে বলেন। আমি দেখি না, কে দেখে? সমুদ্রের পানির নিচে কে দেখেন? জোরে বলেন। আরে আল্লাহর নামটা জবানটা খুলে বলেন না, কে দেখেন? জোরে বলেন। অন্ধকার ঘরের ভিতরে দরজা আটকায়া দিয়েছি, লেপের তলের ভিতরে চলে গিয়েছে, মোবাইল খাটায়াও দিয়েছে, ঠিক না? চিন্তা করি তো কেউ দেখে না, কিন্তু বান্দা ভুলে গেছে আল্লাহ কিন্তু দেখে রে বাবা। এটি এমনি হবে না। এই হালাতটা আসার জন্য বান্দা মুজাহাদা করতে হবে। মুজাহাদা এমনি হবে না, দিনের কিছু বুঝও লাগবে রে বাবা। এই যে এই হাদিসে জিবরাইলের পিছনে একটা ঘটনা আছে, ঘটনা বলার সময় তো হবে না মনে হয়। খেয়াল করেন, একটা আয়াতেরই ব্যাখ্যা করব, খেয়াল করেন ভাইরা, একটু বলি। একবার সাহাবাই কেরাম, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবাই কেরাম ছিলেন। হঠাৎ করে কোন জায়গার থেকে একটা কাফেলা আসে, মুসলমান হয়েছে।
তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর ইনাদের ভিতরে একে আপনি আমির বানায় দেন। আর হযরত ওমর বলতেছেন না, উনাকে বানান, নবীজিকে বলতেছেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যা কই তোমার কাজ হইল আমার উল্টো টাকা। এই করতে করতে ওনাদের ভিতরে একটু আওয়াজ উচ্চ হয়েছে, কিন্তু এটা নবী কষ্ট পাচ্ছেন। এটা কি পাচ্ছেন? নবী কষ্ট পাচ্ছেন। ব্যাস যখন নবী কষ্ট পাইছেন, নবী তো জবান দ্বারা বলে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন নবী কষ্ট পাই, ঠিক কিনা জোরে বলেন। সাথে সাথে আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারের গণ, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন ভবিষ্যতে আর উচ্চ না হয়। নবী আমার বসা আছেন, আর তোমরা নবীর সামনে তোমরা জ্ঞানজাম করো। আমার নবীর সামনে নিজেদের ভিতরে তর্ক বিতর্ক করো, এমন যেন না হয়। আমার নবীর সামনে বসা থাকলে আদবের সাথে নিম্ন আওয়াজে কথা বলতে হবে। আর যদি বিপরীত যদি হয়, আনতাহবাতা আমালুকুম, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবাই কেরামের দিলের ভিতরে ভয়, নবীকে আওয়াজ উচ্চ করে কষ্ট দিয়েছি, তাহলে আমল তো বরবাদ, আমল তো মনে হয় নষ্ট হয়ে গেছে। আমাদের তো বাবা জীবনে যা আমল অর্জন করেছি বরবাদ হলো কি হলো না, কোনো ভয় ডর নাই। চাচা আমার নামাজ পড়ে আসছে, মাগরিবের নামাজ পড়ে দোকানে বসছি, অমুকের গোষ্ঠী গীবত সব উদ্ধার করে দেয়, ঠিক কিনা জোরে কর। তার মানে অমুকের গীবত যা আমল করে আসছিল মসজিদ থেকে, যার গীবত করলে সব তুমি তার আমল নামায় পাঠায়া দিলে। তুমি আমল করে আসছো, চাচা আমার নাচ চলতেছে সুন্দরভাবে, উনি নাচগুলো দেখতেছে, যা আমল করে আসছো সব তুমি বরবাদ করে দিলে। এরকম আমাদের মতন মানসিকতা আল্লাহ তাআলা সাহাবাই কিরামদেরকে দিয়েছিলেন না। সাহাবাই কিরাম চিন্তা করতেন, বাবা কিভাবে আমি আল্লাহর দরবারে আমলটুকু নিয়ে যাব, আমার আমলটুকু যেন বরবাদ। এই আয়াত নাজিল হয়েছে, এর খবরও হযরত যায়েদ বিন সাবিত জানেন না। আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবাই কিরামদেরকে বললেন, অনেক দিন হয়ে গেল আমার সাহাবী যায়েদ বিন সাবিত, তাকে আমি দেখি না, কই আমার যায়েদ বিন সাবিতের একটু খবরটা কেউ আনতে পারবা কিনা? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমোদন দেন তাহলে আমি যায়েদ বিন সাবিতের বাড়ি যায় তার অবস্থা আমি দেখে আপনাকে বলতে পারবো। আল্লাহর নবী বললেন, যাও যায়েদ বিন সাবিতের বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে বাবা ঘরের বাহির থেকে, পাঁচিলের বাহির থেকে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে কি যায়েদ বিন সাবিত আছো? একবার বলছে শুনতে পারে নাই, দুইবার বলেছে শুনতে পারে নাই, তিনবার যখন বলেছে ওয়া আলাইকুমুস সালাম। এই যে বাবা, এই যে একটা সুন্নাত, আজকে বাবা আজকে আমাদের সুন্নত আছে, সুন্নতের উপর আমল আছে। চাচার বাড়ি চাচি চলে যাচ্ছে হড়হড়ায়, ভাবি বাইসে রয়েছে, ভাইপো চলে যাচ্ছে হড়হড়ায় চলে যাচ্ছে, বেগানা পুরুষ হড়হড়ায় চলে যাচ্ছে, ভাবি কি রান্তি চাও? এই রান্তিছি। তোমার রান্না খুব ভালো, কিন্তু তোমার তো বাপ ভালো না, কি কথা ঠিক না? 2 দিন পরে দেখা যাচ্ছে এই ভাবি আর আর পাওয়া যাচ্ছে, কথা কান ঠিক কিনা জোরে কান। আমি যখন ঢাকায় পড়াশোনা করি তখন আমার এক দোস্ত বলতেছে, 16 দিন দোস্ত এক জায়গাতে ঘুরে,
এবার আমরা নিয়ে গেছি, আমি তো ঘুরতে গেছি, এবার দেখি কি যে একটা লোকের বাড়ি গেল, এবার চা পানি ইত্যাদি দিলে তো খালে না, ও খালো না, তখন আমিও খাইলাম না। এবার ঘুরিয়ে এসে বলতেছে কার বাড়ি জানো? আমার এক ভাই, প্রতিবেশী ভাই, প্রতিবেশীরা স্ত্রীকে এইভাবে বাড়িতে যাতায়াত করে এইভাবে বের করে নিয়েছিলেন। ভাই তালাক দিইনি। ভাই কি দিইনি? তালাক দিইনি। ভাই যদি তালাক না এ দিক দিয়ে বিয়ে করে ফেলেছে, এ বিয়ে জীবনে হবে? কথা কয় না কা? ওইভাবে কিন্তু আজকে আমাদের সমাজ নষ্ট হচ্ছে কেন? দিনের শিক্ষা নাই, এরকম মাদ্রাসায় অভাব। এজন্য প্রাথমিকভাবে হলো আপনাদের সন্তানদের দিনের বুঝার জন্য, প্রাথমিক বুঝার জন্য এরকম কওমি মাদ্রাসা, এরকম মাদ্রাসায় পড়াবেন। আমার নজরে আমার গ্রামে একটা পারেছে, একটা পারেনি, দুই বোন দুটোর সাথে বেরিয়ে গেছে, তাও দুটো বিয়ের রাত্রে একদম আল্লাহর কসম দেবে। একটা হলো তোমার বিয়ে হয়েছে এক রাত না দুই রাত থেকে চলে এসেছে, আর একটা হইলো ওই রাত্রি ফলা এসে দুই বোন আচ্ছা যার সাথে টুলাইন তার সাথে গেছে। ও স্বামী তালাক দেবে না, ও স্বামী কি দেবে না? তালাক দেবে না। তালাক না দিলে কি হবে না? বিয়ে হবে দ্বিতীয়। ওর তো বিয়ে শাদী করে ছেলে পিলে গর্বে চলে আসে। আমি চিন্তা করতেছি আল্লাহ এর কি অবস্থায়। এরপরে যাক আলহামদুলিল্লাহ, এরপরে যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটা মারা গেছে, মরা বাচ্চা হয়েছে। তারপরে আমি যাই বুঝালাম যে দেখেন, প্রথম স্বামী তালাক না দিলে দ্বিতীয় স্বামীর সাথে কি হবে না? বিবাহ হবে না। এরপরে আমি নতুন ভাবে, পরে তালাক দিয়ে দিছে, পরে আমি নতুন ভাবে তাদের আমি বিবাহ পড়াই দিছি। আলহামদুলিল্লাহ বলেন, জীবনে একটা ভালো কাজ করেছে। তা এরকম আমাদের সমাজে অহরহ হচ্ছে। শুধু একটা সুন্নাতের অভাব, একটা আমলের অভাবের কারণে, নবীজির একটা আদর্শের অভাবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার। দিনের কিছু প্রাথমিক কিছু মাসলা মাসাইল এগুলো জানার দরকার। 3 তালাক দিয়ে দিচ্ছে একবারে, কয় তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর দাদা তালাক, তোর 100 তালাক, তোর 500 তালাক, তোর কয়টা লাগবে তাহলে সব তালাক। এবার আবার সন্ধ্যের সময় আবার ঘরে উঠতেছে 100। এই সন্তান নেককার দিনদার ফজকে আল্লাহ আল্লাহ মুত্তাকি সব বেরোবে না, আব্দুল কাদের জেলানি হবে। হাসছে না? তোমার স্বামী যদি মুখ দিয়ে, তুমি যদি তোমার বউরে কয়ে ফেলো 3 তালাক, ও আর একজনের সাথে যদি বিয়ে না দেওয়া পর্যন্ত আলাল আসছে না, ও যা মনে করি চাও তা না, আর একজনের সাথে বিয়ে দিবা, তাও কখন? এই 3 মাস যাবে, ইদ্যত পালন হবে, আর একজনের সাথে বিয়ে দিতে হবে, হে তালাক দেবে, হে তালাক দেওয়ার পরে আবার 3 মাস যাবে, এরপরে তোমার জন্য আলাল হবে। এর আগে দুটো আলাল আসছে না। আর যদি এরকম কেউ যা করে থাকো তাহলে সব আরাম করতে চাও। কেউ তালাক না দিলি তোর প্রতা করছি রে, তা তো আর হচ্ছে না। কিন্তু যারা বউ যদি না ফিরে দেবো রে চাষা, চিন্তা করে কি ভয়। আপনার নামটা কদিন, আপনার নামটা ভাইকে আমি কয়ে দিই, চাষি খুশি হবে না? হ্যাঁ না, মোর আলীর নাম বলা যাবে না, না মোর চাষার নাম বলা যাবে না, বললি সমস্যা আছে। না নাম বললেন, নাম বলা যাবে না, মোর চাষার নাম মোটেই বলা যাবে না। যাক মাশাআল্লাহ, চাচার চাচির প্রতি টান আছে বোঝা গেল। কি আপনাকে নেই? তা করছেন না কাজ, যদি বউ না দে, যদি বউ না দে কিচ্ছু করার নেই বাপ, কিচ্ছু করার নেই। কারণ দোষ তো তোমার, দোষ তো যা যে দিয়েছে তা। এই জন্য বিটারা ভালো করে মনে রাখবা, যা কবা মেজে ফেলবা, যা করবা মুখে তালাক বের করবা না। পারবা? পারবা না? তালাক কখনো সব মুখে আসবে না। যদি 3 তালাক মারিয়ে দাও, গুলি বেরোয় গেলে কি আবার ঢুকানোর লাইন আছে না? খবরদার বলা যাবে না। এই যে আমাদের সমাজে এই যে
এত পরিমাণ অবৈধ সন্তান আমাদের সমাজে আছে, আপনি জানেন নাই, বাপ মার দোষের কারণে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। এখন একটু গুরুত্বপূর্ণ একটু দুটো মাসলা জানার দরকার, এই জন্য বলতেছি যে আপনারা কিছু সময় মাদ্রাসায় সময় দিবেন, হুজুরদের বলবেন আমাদের এই বিষয় একটু শিক্ষা দেন, আমাদের নামাজ শিক্ষা দেন, আমাদের এই মাসলা শিক্ষা দেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, ভবিষ্যতে আপনাদের সন্তান ইনশাল্লাহ ভুল পথে যাবে না। প্রাথমিক আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান ঠিক আছে, কিন্তু প্রাথমিক শিক্ষাটা তো এই লাইনে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। ওই যে মনে আছে যায়েদ বিন সাহাবেত রাদিয়াল্লাহু আনহু, ওই সাহাবী বাবা ঘরের বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয়বারের মাথায় যাইয়া ওই যায়েদ বিন সাহাবেত সালামের উত্তর দিয়েছেন, বলে আপনি ঘরের ভিতরে আসেন, কেউ আমার ঘরের ভিতরে নাই। দেখে যায়েদ বিন সাহাবেত কান্না করতে করতে চোখের গুড়াটা বাবা ফুলিয়া গেছে। কিরে যায়েদ, তুমি এত কান্না করো কেন? কয় আমার তো জন্মগতভাবে আমার জবানটা একটু উচ্চ, আমার আওয়াজটা একটু উচ্চ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, যদি আওয়াজ আমার নবীর উপরে যদি উচ্চ হয়, জিন্দেগির আমল বরবাদ। আমি তো মনে হয় জাহান্নামী মনে হয়ে গেছি। এই বলে বাবা আবার কান্না আরম্ভ করছে। ওই সাহাবী দ্রুত আল্লাহর নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যায়েদ বিন সাহাবেত তো এই বলে তার আমল বরবাদ, সে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি যায়েদ বিন সাহাবেতরে বলো, আমি নবী তাকে দুনিয়ার ভিতরে জান্নাতের টিকিট দিয়ে বললাম, তুমি জান্নাতি না বরং তুমি জাহান্নামী না বরং তুমি জান্নাতি। এই জন্য বাবা আমাদের প্রথমত মুজাহাদা লাগবে, মুজাহাদা। দুনিয়া বাবা দিলটা আল্লাহ শরীয়ত বানাইছেন এরকম, কষ্ট ছাড়া কোনো জিনিস সফলতা অর্জন করা যায় না। আল্লাহর নবীর একটা হাদিস যদি আপনাদের সামনে বলি, সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা যখন জাহান্নাম বানাইলো, আল্লাহ পাক যখন জান্নাত বানাইলো, জান্নাত আল্লাহ পাক বানানোর পর আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রাখছি, দুনিয়ার কোনো চোখে জান্নাত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যতই আমরা জান্নাতের আলোচনা করি না কেন, আল্লাহর নবী বললেন ওটা না শোনার মতন, এই জন্য বলা হয়েছে কোনো কান শোনে নাই। ওয়ালা খতরা আলা কলবি বাশার, আমার বান্দার জন্য বান্দির জন্য এমন জান্নাত আমি আল্লাহ রেডি করেছি। জান্নাত এত সুন্দর এইভাবে হতে পারে, এটা দুনিয়ার কোনো মানুষের কল্পনায় আসবে না। আল্লাহ পাক এই জান্নাত বানানোর পরে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ জান্নাত বানাইছি, একটু দেখে আস। জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে তিনি নিজে হতভম্ব হলেন, নিজে আশ্চর্যান্বিত হয়ে বললেন, এই জান্নাত এত সুন্দর, এই জান্নাতে যে ঢুকবে সে আর কোনোদিন বের হবে না। আল্লাহ তাআলার কাছে এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছেন, আপনার বান্দা বান্দিরা এই জান্নাত ভিতরে কেউ অন্য কোথাও যাবে না। আল্লাহ পাক বললেন, শুধু জান্নাত না, এদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামও বানাইছি। এরে জিবরাইল যা, জাহান্নামটা দেখে আয়।
এরে বাবা দুনিয়া যে দুনিয়া দেখো, এ দুনিয়ার যে আগুন, এ দুনিয়ার আগুনের থেকে বাবা 70 গুণ বেশি পাওয়ার আগুন। এক হাদিসের ভিতরে আছে আল্লাহ পাক জাহান্নামের আগুন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা 3000 বছর জাহান্নামের আগুন পাথর দ্বারা জ্বালানোর আদেশ করলেন। 1000 বছর, 2000 বছর, 3000 বছর এই জাহান্নামের আগুন পাথর দ্বারা জ্বালাইতে জ্বালাইতে এখন পুরা কালা আমাবস্যের মতন হয়ে গেছে, এখন অন্ধকার। এই হালাতে বাবা জিবরিল আমিন আলাইহিস সালাম দেখলেন, তার অগ্নিশিখা দেখলেন, জাহান্নামের সাপের আযাব দেখলেন, জাহান্নামের জাক্কুম ফলের আযাব দেখলেন, পুজের আযাব দেখলেন, জাহান্নামের বাবা গরম পানির আযাব দেখলেন। এবার আল্লাহ পাকের কাছে আসলো, আল্লাহ পাকের কাছে আইসা বলে আল্লাহ বলেন জিবরাইল তুমি জাহান্নাম কেমন করে দেখেছো? আল্লাহ রে বললেন আল্লাহ এই জাহান্নামে তোমার কোনো বান্দা কোনো বান্দি যাবে না। আল্লাহ পাক বললেন মন চাইলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে কষ্ট করা লাগবে। ইন্নাল জান্নাতা হুফফাত বিল মাকারিহি। আল্লাহ তাআলা নবী বলেন আল্লাহ তাআলা এই জান্নাতকে বাবা কষ্টদায়ক জিনিস দ্বারা আবৃত করিয়া দিলেন। এরে বাবা এই যে শীতের সময় কার মনে চায় তাহাজ্জুদে উঠে ঠান্ডা পানি দ্বারা উযু করব, ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া মসজিদের দিকে ঠান্ডারত অবস্থায় যাব, এটা কার মনে চায়? কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যে ওই যে ইন্নাল জান্নাতা হুফফাত বিল মাকারিহি, আল্লাহর নবী বলেন যে জান্নাতকে কষ্টদায়ক জিনিস সেই দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে। সুতরাং নামাজ ঠান্ডার ভিতরে তাহাজ্জুদ পড়া কষ্টকর, কিন্তু বান্দা কষ্টের ভিতরে জান্নাতের ঘিরান পায়। এই জন্য আজান হয়ে গেলে কম্বলটা সরায়া ও ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া ও বান্দা জামাত মিস করতে পারে না। হাজার ব্যস্ততার ভিতরে জোহরের আজান, বান্দা ভ্যান চালায়, ভ্যানটা থুইয়া রিক্সাটা থুইয়া মাঠে কাজ করে বাবা দ্রুত উযু করিয়া নামাজটা পড়ে নাই। কারণ কষ্টের ভিতর দিয়ে হলো আল্লাহর কাজটা ভোলা যাবে না। কারণ জান্নাতে যাইতে গেলে বাবা দিলের সাথে মুজাহাদা করা লাগবে, কষ্ট সহ্য করা লাগবে। অন্য অন্য মহিলারা বাবা বেপরদায় চলে, কিন্তু এই মহিলা যে বেপরদায় চলে না, ওরও তো দিল চায় অন্য মহিলাদের মতন আমিও মাজা ঢুলাইয়া, আমিও বাবা মুখটা বের করিয়া হাত পা বের করিয়া পরপুরুষের সামনে দিয়ে যায়। কিন্তু বান্দাটা জানে এই আনন্দ না, আল্লাহর জান্নাতে যাইতে গেলে আমার একটু দুনিয়ার ভিতরে কষ্ট করা লাগবে। এই জন্য বান্দা হাজার কষ্ট হওয়ার পরেও নিজের আবৃত রেখে চলার চেষ্টা করে রে বাবা। এই জন্য ইন্তেকালের পরেই তাদের আল্লাহ জান্নাত দান করবেন। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এই জন্য তোমার মতন কত যুবক কষ্ট থাকার পরেও তারা কিন্তু দাড়ি কামাই না। তারা জানে দুনিয়াটা কষ্টের জায়গা, জান্নাত হলো আরামের জায়গা। কত যুবক ফজরের নামাজ, জোহরের, আসর, মাগরিব, ইশার নামাজ কামাই দেয় না, কারণ তারা জানে রে বাবা দুনিয়াটা হলো কষ্টের জায়গা, আখিরাত হলো আরামের জায়গা। এই জন্য একটু তাকায়া দেখো, আকাবিরদের দিকে তাকায়া দেখো, তারা দুনিয়ার কষ্টটা বাবা ছাড়িয়া আখিরাতের কষ্টটাই গ্রহণ, আখিরাতের আনন্দটাই গ্রহণ করেছে। এরে পর্দার নিশিমা, এরে যুবক ভাই একটু হাতে ধরি পায়ে ধরি, দেখো তারা কেমন কষ্ট করেছে। ফিরাউনের স্ত্রীর নাম আপনারা শুনেছেন, নাম কি? আসিয়া। নাম শুনেছেন না? ফিরাউনের স্ত্রী, যে ফিরাউন নিজের রব বলে দাবি করলো, এই ফিরাউন কিন্তু তার ঘরের স্ত্রী আসিয়া, এই আসিয়া তো নিজে আল্লাহর পরিচয় পাওয়া গেল, আল্লাহর পরিচয় পেয়ে গেছে। মুসা তাকে কালিমার দাওয়াত দিয়েছে, আসিয়াকে গোপনে মুসলমান হয়ে গেছে। ভাইয়ের আমার, কিন্তু তার ঘরেই তো প্রভু দাবি করা না, রব্বুকুমুল আলা ফিরাউন।
এ ফিরাউন এক কান দুই কান তিন কান করে জানতে পারছে। দেখো তারাও মুসলমান, আমরা মুসলমান, তারাও মুসলমান, আমরা মুসলমান, তারাও মা, আমাদের ঘরেও মা আছে। খেয়াল করো, আসিয়া যখন মুসলমান হয়ে গেল, ফিরাউন এক কান দু কান তিন কান করে জানতে পারল। ফিরাউন মা আসিয়াকে বুঝালো, তুমি এই কাম করো না। মিশরের মানুষ জানে ওই ফিরাউন সে হলো রব, এটা মিশরের মানুষ জানে, তুমি এই কাম করিও না, তুমি আমাকে রব মানিয়া নাও। মা আসিয়া বলে, তোমারে আমি রব মানবো কি করে? তোমার ভিতরে আর আমার ভিতরে ব্যবধান কোথায়? তুমি না খাইলে বাসো না, আমিও না খাইলে বাসি না। তোমার পোশাক লাগে, আমারও পোশাক লাগে, তোমার হাত মুখ চোখ যা আছে আমারও তাই আছে। তুমি চোখ বুঝলে কোনো কিছুই দেখো না, আমিও চোখ বুঝলে কোনো কিছুই দেখি না। তো তোমার ভিতরে আমার ভিতরে ব্যবধান কিসের? সুতরাং আমি তোমাকে রব বলে মানতে পারবো না, স্বামী হিসেবে মানব। কিন্তু বেচারা ফিরাউন মানল না। ফিরাউন বলল যে ভালো করে আবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আসিয়া তো আল্লাহর মহব্বত, আল্লাহর পরিচয় পায়া গেছে। আল্লাহর পরিচয়ে যেই বান্দা যেই বান্দি পায়া যায়। আমি যদি বলি চাচা, আমি যদি সভাপতি সাহেব দাড়িটা কাটিয়া দেয় 1 কোটি টাকা দেব, সভাপতি 1 কোটি টাকার উপরে লাথি মারিয়া দিবে, দাড়িটারে মহব্বত করবে, ঠিক কিনা জোরে বলে? উনাকে যদি আমি বলি আজকে ফজরের নামাজ আপনি কাজা করেন, আপনার 1 লক্ষ টাকা দেব, উনি কোনদিন ফজরের জামাত কাজা করতে পারবে না। অথচ উনার মতন হাজার হাজার মুসলমান সকালে দুপুরে দাড়ি কামায়, অথচ উনার মতন হাজার হাজার মুসলমান ফজরের জামাতে নামাজ আদায় করে না, জোহর আসর চলে যায়। কারণ উনার ভিতরে যে আল্লাহর মহব্বত পয়দা হয়েছে, ওই যেই বান্দা করে না ওর ভিতরে পয়দা হয় না, বুঝবে কিভাবে? মা আসিয়ার অবস্থাও কিন্তু বাবা তাই হয়ে গেছে। কত মা বেপরদায় চলে, নামাজ পড়ে না, কবরের টেনশন নাই। উনিও মা, আসিয়াও মা। যে আসিয়া বাবা রাস্তায় চলতে গেলে কার্পেট ছাড়া তিনি রাস্তায় চলতেন না। প্রহরী সব জায়গায় থাকতেন, 100 প্রকার আইটেম নাস্তার জন্য ব্যবস্থা থাকতো। কিন্তু যখন আসিয়া ফিরাউনকে রব মানে নাই, এখন আসিয়ার সামনে বড় বিপদ। যখন কোনরূপভাবে আসিয়াকে বুঝাইতে পারে না, প্রহরীকে বলল কে 5 দিন যাবত জেলখানার ভিতরে রাখবা, জেলখানার ভিতরে কোনো খাবার হবে না, কোনো পানি হবে না, কারোর সাথে সাক্ষাৎ হবে না। 5 দিন এইভাবে বাবা অনাহার, কোনো খাওয়ন দাওয়ন কোনো কিছুই নাই। মাসিয়া বাবা ওই হালাতের ভিতরে জেলখানায় থাকলো। জেলখানায় থাকার পরে ফেরাউন চিন্তা করলো যে এইবার মনে হয় ফিরবে। এইবার 5 দিন পরে তাকে আবার যখন সামনে ডাকা হলো, বলল সেইবার মনে হয় তুমি ফিরবা। বলল যে না 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 না, আমি ফিরবো না, আমার রব হলো আল্লাহ, আমি তোমাকে রব বলে মানতে পারবো না। আবার তারে আরো কয়েকদিন জেল দেওয়া হলো, কোনো খাবার দাবার। এরে মা টাকায়া দেখো, এবার আবার তাকে বাবা জেলখানার থেকে বের করিয়া মন্ত্রী পরিষদের সবার ভিতরে আনা হলো। হওয়ার পরে বললা সে এখনো ফেরো নাই, বিপদ আছে। কয় না, তোমাকে রব মানব না। তখন বাবা ওই ওই লোক প্রহরী আছে, বলে আসিয়াকে বেতের আঘাত করো। মা আসিয়া যার শরীরে জীবনে একটা ফুলের টুকাও পড়ে নাই, আজকে আল্লাহকে মানার কারণে বাবা জেল হাজতে থাকা লাগলো, না খায়া থাকা লাগলো। আজকে পানি নাই, কোনো খাবার নাই, কোনো পরনের কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় নাই, 1 কাপড়ে আছে রে বাবা। এরে বাবা আজকে আল্লাহকে রব মনে মানার কারণে আজকে আসিয়াকে
আজকে মন্ত্রী পরিষদের সবার সামনে আজকে বেতের আঘাতে আঘাতে আসিয়ার রক্ত লাল হয়ে গেল রে বাবা। পুরা মন্ত্রী পরিষদে একেবারে লাল টকটক হয়ে গেল। তারপরে আসিয়া বলে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আল্লাহ থেকে জুদা করতে পারি না। কারণ যার কলিজার ভিতরে একবার আল্লাহ ঢুকে যায়, ওরে যদি আল্লাহর থেকে গলাও যদি কাটিয়া দাও, আল্লাহর থেকে জুদা করা যাবে না। এরপরে দেখলো যে আর থামান যাবে না, এবার চিন্তা করলো একে শুলে দিয়াবো। এবার আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনাকে এর সবার সামনে শুলে দেওয়া হলো। হাতটা বাবা পেরেক দিয়া কাঠের সাথে মারা হলো, দুই হাত পেরেক দিয়ে কাঠের সাথে মারা হলো, পাটা কাঠের সাথে মারা হলো। এরপরে বাবা উনাকে সবার সামনে শুলে দেওয়া হবে। তখন আসিয়া আল্লাহ পাকের কাছে বলল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তখন হযরতে আসিয়া আল্লাহর কাছে বলল, আল্লাহ রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার প্রতিবেশী হিসেবে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আল্লাহ পাক ফেরেশতারে ডাক দিয়ে বলল, ফেরেশতা আমার আসিয়ার জীবন যাওয়ার আগে আমি আল্লাহ তার জন্য স্পেশাল একটা ঘর বানাইলাম, ওই ঘরটা যেন একটু দেখায়া দাও আগে। আসিয়া বাবা শহীদ হওয়ার আগে আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর বানাইছে। আল্লাহ ওই ঘরটা দেখায়া আসিয়াকে দুনিয়ার থেকে জমিন থেকে নিয়েছে রে বাবা। এই জন্য আম্মাজান খাদিজা যখন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যায়, আম্মাজানকে নবীজি বললেন, ও খাদিজা তুমি দুনিয়ায় কবরে যাওয়ার পরে আখেরাতে যাওয়ার পরে তোমার সতীনকে আমি নবীর সালামটা দিও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী গো, আমি তো আপনার প্রথম স্ত্রী, আমার আগে তো আপনি কোনো বিবাহ করেন নাই, আমার আগে কোনো স্ত্রীও দুনিয়ার থেকে যায় নাই, আমার এখন সতীন বা কোথায়? আল্লাহর নবী বললেন, আসিয়া হলো আমার জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা আসিয়ার সাথে আমার বিবাহ দিয়া দেবে। ভাইরা আমার, এটা কি নাম এলাকা? বরণডালি। এটা আপনাদের বাড়ি, কিন্তু এই বাড়ির রোড কাঁচা রোড, বৃষ্টি হয়েছে হাঁটু সমান কাদা। এখন আপনি রয়েছেন যশোর, আপনি কোথায় রয়েছেন? যশোর। এখন আপনি আর একটা রোড চলে গেছে একেবারে সুখনগর দিয়ে অমিদে সাতক্ষীরা চলে গেছে, কিন্তু আপনার গন্তব্য ওইটা না। আপনার গন্তব্য কোনটা? জোরে বলেন। এই এলাকা আপনার গন্তব্য না। রাস্তা হাজার খারাপ হোক, যাই হোক না কেন, ওই যে বিশ্ব রোড, ওই আপনি এই চিন্তা করবেন ও রোডে কাদা মাদা, ও যায় আপনি ও সোজা চলতে দেয় যাতে কপালে, এরকম করবেন আপনি? কেউ করবে? পাগলেও করবে। ও চিন্তা করবে আমার হাজার কষ্ট হোক, কাদার ভিতরে সারা জীবন আমি সাইকেলের উপরে উঠেছি, আজকে সাইকেল আমার গাড়ির উপরে আপনি নিয়ে বাড়িতে ওঠেন। আপনি জানেন এটা আমার গন্তব্য, আপনি গন্তব্য থেকে আপনি বাহিরে যান না। আপনার কষ্ট হচ্ছে এটা আপনি বোঝেন। ঠিক তেমনি ভাবে জান্নাতের রোড আর জাহান্নামের রোড। জাহান্নামের রোড হলো বিশ্ব রোড। এ রোডে চলার কোনো কি নাই, কষ্ট নাই। এ রোডে চলতে কি নাই, কোনো কষ্ট নাই, কিন্তু ওটা আপনার গন্তব্য না। জাহান্নাম কি আপনার গন্তব্য? এ রোডে আপনি যেইভাবে চলা, মিথ্যা কথা বলতে পারবেন, গীবত করতে পারবেন, নাচানাচি দেখতে পারবেন, হ্যাঁ, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, দাড়ি রাখা লাগবে না, আপনার মনে যা চাই আপনি তাই করতে পারবেন। কিন্তু যাইতে 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 কই যাবেন? জোরে বলেন, কই যাবেন? জাহান্নামে যাবেন। কিন্তু জান্নাতের রোদ একটু কঠিন, কাটা বিছানো। কি বিছানো? কাটা বিছানো, কাদাময় রোদ।
কিন্তু গন্তব্য আপনার এই রোডে, অর্থাৎ ফজরের নামাজ পড়তে হবে, কষ্ট হবে, জোহরের নামাজ পড়তে হবে, কষ্ট হবে, একটু পর্দায় চলতে হবে, কষ্ট হবে, একটু জিকির করতে হবে, কষ্ট হবে। এই যে মাদ্রাসার বাচ্চারা পড়তেছে, আপন মা বাপরে ছেড়ে শীতের ভিতরে ফলের নিচে শুয়ে থাকে কেন? ও জানে যে এই জায়গায় পড়ে থাকলে আমার সঠিক রাস্তা দিয়ে চলা হচ্ছে, আল্লাহর জান্নাত আমার সামনে। ইন্নাল জান্নাতা হুফফাত বিল মাকারিহি, জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা আল্লাহ তাআলা আবৃত করে দেখছে। এখানে মনে যা ইচ্ছা তাই করলে জান্নাতে যাওয়া যাবে না। হুজিবাতিন নার বিশাহওয়াত, এবং জাহান্নামকে আল্লাহ পাক মনের শাহওয়াত মানে মনে যেটা চায় শাহওয়াত দ্বারা সাজিয়ে রাখছেন। এই জন্য আপনারা যারা জান্নাতে যাইতে চান, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এক কথায় মনের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর তরিকা চলতে হবে, আল্লাহ পাকের নাফরমানির থেকে নিজেরে বাঁচাইতে হবে। এজন্য এই লাইনটা অন্তত পক্ষে আমি আবার বলতেছি, আমাদের সন্তানদের আমরা দেখায় এমন যেন না হয় আপনার সন্তানকে আপনি এমন একটা লাইনই রেখে গেলেন, আপনার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এমন যেন না হয়। অনেক ঘটনা আমার এরকম মনে আছে, কিন্তু 11:30 বেজে গেছে, আর সুযোগ নাই। এমন আছে সন্তান, আমার মসজিদের ঘটনা, সন্তান 4 সন্তান কোটিপতি, বাপ মারা গেছে, সন্দেহ করেছে করোনায় মারা গেছে। শেষ করে মুনাজাত করে যান আপনারা, শেষ করে মুনাজাত করে দেব ইনশাল্লাহ। ওই বাপ সন্দেহ করেছে, এক সন্তানও বাপের লাশ ধরে নাই। ওই তাবলিগের ব্যাগের মতন ওরকম কাফনের কাপড় ভরে লোক ফিট করে 2 পাশে উঁচু করে কবরে নামাই দিয়েছে, কিন্তু বাপকে স্পর্শ করে নাই। এজন্য আপনাদের কাছে বলবো, সন্তানদেরকে দিন কিছু শিক্ষা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শোনালেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, তিনি মাদ্রাসার জন্য 500 টাকা